300 আসনের মধ্যে ইতিমধ্যে প্রায় সব কয়টি আসনে বিএনপির প্রার্থী তালিকা প্রকাশ হয়েছে। এই প্রার্থী তালিকায় বিএনপির দলীয় প্রার্থী, মিত্র দলগুলোর শরিক প্রার্থী সহ সবার তালিকা আছে। প্রথম দফায় 236 আসনে মনোনয়ন দেয় বিএনপি, দ্বিতীয় দফায় মনোনয়ন দেয় 36টি আসনে। এরপর বাকি থাকে 28টি আসন, যা থেকে ধীরে ধীরে প্রার্থী তালিকা প্রকাশ করে বিএনপি। সেই ফাঁকা আসনগুলোতে যাদের মনোনয়ন দেয় বিএনপি, তাদের মধ্যে ছিল বেশিরভাগই জোট শরিক বা মিত্র দলগুলোর প্রার্থী। কিছু আসনে বিএনপির দলীয় প্রার্থীদেরও মনোনয়ন দেওয়া হয়। আজকের ভিডিওতে আমরা শুধু জানব ফাঁকা থাকা 28টি আসনের মধ্যে কোন আসনগুলোতে কাদেরকে মনোনয়ন দিয়েছে বিএনপি, দলীয় প্রার্থী কারা আছেন এবং জোটের বা মিত্র দলের প্রার্থী বা কারা আছেন। দর্শক, আপনি কোন আসন থেকে ভিডিওটি দেখছেন আপনার এলাকা উল্লেখ করবেন, এবং আপনি যদি প্রবাস থেকে আমাদের ভিডিওগুলো দেখে থাকেন অবশ্যই আপনার মতামত দেবেন কমেন্ট বক্সে। তো চলুন শুরু করা যাক। বাগেরহাট 1 আসন। চিতলমারী, মোল্লাহাট ও ফকিরহাট উপজেলা নিয়ে গঠিত এই আসনে মথুরা বহুজন সমাজ ঐক্য জোটের সাধারণ সম্পাদক কপিল কৃষ্ণ মণ্ডলকে মনোনয়ন দিয়েছে বিএনপি। এই আসনটি বিএনপির একটি ফাঁকা আসন ছিল। বাগেরহাট 4 আসন। মোরেলগঞ্জ ও শরণখোলা উপজেলা নিয়ে গঠিত এই আসনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন মথুরা বহুজন সমাজ ঐক্য জোটের সভাপতি সোমনাথ দেব। তারা দুজনই সাবেক আওয়ামী লীগ নেতা। বাগেরহাটের ফাঁকা থাকা এই দুটি আসনে তাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে। মূলত আসন দুটিতে হিন্দু সম্প্রদায়ের আধিক্য থাকায় এই দুই হিন্দু প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে। সিলেট 5 আসন। সিলেট জেলার কানাইঘাট উপজেলা ও জকিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত এই আসনে জমিয়েতে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা মুহাম্মদ উবাইদুল্লাহ ফারুককে মনোনয়ন দেওয়া হয়েছে বিএনপি থেকে। এই আসনটি বিএনপির অন্যতম জোট শরিক হিসেবে বিএনপি থেকে ছেড়ে দেওয়া হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া 2 আসন। ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা ও আশুগঞ্জ উপজেলা নিয়ে গঠিত এই আসনে জমিয়েতে উলামায়ে ইসলামের সহ সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিবকে মনোনয়ন দেওয়া হয়েছে। এই আসনটিতে বিএনপির অন্যতম আলোচিত প্রার্থী রুমিন ফারহানার মনোনয়ন পাওয়ার কথা ছিল, তবে শেষ পর্যন্ত তাকে মনোনয়ন দেয়নি বিএনপি। নীলফামারী 1 আসন। নীলফামারী জেলার ডিমলা উপজেলা ও ডোমার উপজেলা নিয়ে গঠিত এই আসনে জমিয়েতে উলামায়ে ইসলামের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দিকে মনোনয়ন দেওয়া হয়েছে। এই আসনটি তাকে ছেড়ে দেওয়া হয়েছে বিএনপি থেকে। নারায়ণগঞ্জ 4 আসন। নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানা নিয়ে গঠিত এই আসনে বিএনপির মিত্র দল জমিয়েতের কেন্দ্রীয় নেতা মুফতি মনির হোসেন কাশেমি প্রার্থী হচ্ছেন। এই আসনটিও তাকে ছেড়ে দেওয়া হয়েছে। বগুড়া 2 আসন। বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলা নিয়ে গঠিত এই আসনে বিএনপির মনোনয়ন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। পিরোজপুর 1 আসন। পিরোজপুর জেলার পিরোজপুর সদর উপজেলা, ইন্দুরকালী উপজেলা ও নাজিরপুর উপজেলা নিয়ে গঠিত এই আসনে জাতীয় পার্টি কাজী জাফর চেয়ারম্যান মুস্তফা জামাল হায়দার বিএনপির মনোনয়ন পেয়েছেন। তিনি বিএনপিতে যোগ দিয়ে তারপর মনোনয়ন পেয়েছেন। নড়াইল 2 আসনে মনোনয়ন পেয়েছেন এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ। তিনিও বিএনপিতে যোগ দিয়েছেন। যশোর 5 আসন। যশোর জেলার মনিরামপুর উপজেলা নিয়ে গঠিত এই আসনে ইসলামী ঐক্য জোটের মুফতি রশিদ বিন ওয়াক্কাস মনোনয়ন পেয়েছেন। পটুয়াখালীর 3 আসন। পটুয়াখালী জেলার দশমিনা উপজেলা, গলাচিপা উপজেলা নিয়ে গঠিত এই আসনে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে মনোনয়ন দেওয়া হয়েছে। ঝিনাইদহ 4 আসন। ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলা, ঝিনাইদহ সদর জেলার কিছু ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানকে মনোনয়ন দিয়েছে বিএনপি। ইতিমধ্যে তাকে এই আসনে অবাঞ্ছিত ঘোষণা করেছে বিএনপি, কারণ তার মনোনয়ন বিএনপি নেতারা মেনে নিতে পারছে না। ঢাকা 12 আসন। ঢাকা 12 আসনটি ঢাকা শহরের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 24, 25, 26, 27, 35 ও 36 নং ওয়ার্ড নিয়ে গঠিত। এই আসনে মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। ব্রাহ্মণবাড়িয়া 6 আসন। ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্চারামপুর উপজেলা এবং নবীনগর উপজেলার বড়কান্দি ইউনিয়ন ও সলিমগঞ্জ ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। মুন্সিগঞ্জ 1 আসন। শ্রীনগর ও সিরাজদি খান উপজেলা নিয়ে গঠিত এই আসনে মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেখ মোহাম্মদ আবদুল্লাহ মনোনয়ন পেয়েছেন। এই আসনটিও বিএনপির একটি ফাঁকা আসন ছিল। ঝিনাইদহ 3 আসন। শিবপুর উপজেলা নিয়ে গঠিত এই আসনে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনয়ন লাভ করেছেন নরসিংদী জেলা বিএনপি সাধারণ সম্পাদক মঞ্জুর ইলাহি। ঝিনাইদহ 1 আসন। শৈলকুপ উপজেলা নিয়ে গঠিত এই সংসদীয় আসনে ধানের শীষ প্রতীকে বিএনপির মনোনয়ন পেয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি ইতিমধ্যেই পদত্যাগ করেছেন। পদত্যাগের আগেই তিনি বিএনপির মনোনয়ন পেয়েছেন। কুমিল্লা 7 আসন। কুমিল্লা জেলার চান্দিনা উপজেলা নিয়ে গঠিত এই আসনে মনোনয়ন পেয়েছেন সদ্য এলডিপি বা লিবারেল ডেমোক্রেটিক পার্টি ছেড়ে এসে দলটিতে সাবেক মহাসচিব ডক্টর রেদওয়ান আহমেদ। তো দর্শক,
এই আসনগুলোতেই বিএনপির নিজস্ব দলীয় প্রার্থী ও শরিক দলের প্রার্থীদের মনোনয়ন দেয় বিএনপি। আরও কিছু আসনে এখনও মনোনয়ন দেওয়া বাকি আছে এবং ইতিমধ্যেই কিছু কিছু আসনে বিএনপি তাদের প্রার্থী পরিবর্তনও করেছে। দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। আসসালামু আলাইকুম।